শীতকাল মানেই নানা রকম শাকসবজির সমারোহ। আর রাতে যদি হয়ে থাকে রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির, তাহলে তো পরোটা কমই পড়ে যাবে। তাই এখানে নিয়ে নিলাম 200 গ্রাম পনির। কড়াইতে জল গরম করে তার মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে এগাটি আমি এখানে পালং শাক নিয়েছিলাম সেটাকে একটু সেদ্ধ করে নিলাম, নিয়ে জলটাকে ফেলে দিলাম। তারপরে একটা জায়গা নিয়েছি যেখানে ঠান্ডা জল দিয়েছি এবং তার মধ্যে বরফ দিয়ে দিয়েছি। সেই পালং শাকটাকে গরম জল থেকে তুলে নিয়ে সেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটা যখন ঠান্ডা হয়ে গেল তখন ভালো করে চিপে নিলাম, চিপে নিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি লেবুর রস চিপে দিলাম। ঠিক এই নিয়মে করলে পালং শাকের যে সবুজ রঙটা ভীষণ সুন্দর থাকে। এখানে দেখুন কত সুন্দর রঙ এসেছে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। তার মধ্যে পনিরটাকে কেটে নিয়েছিলাম সুন্দরভাবে, সেটাকে ভেজে নিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে একটু গরম হয়ে গেল সুন্দরভাবে গেলে তার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর একটুখানি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আদা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষতে থাকবো মশলাটা। তারপরে তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি করে, দিয়ে সুন্দরভাবে আবারও কষতে থাকবো। তারপরে দিয়ে দেবো যে পালং শাকটা বেটে রেখে দিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে কষতে হবে, পালং শাকের যেন কাঁচা গন্ধটা যেন না থাকে। তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব। ভালো করে কষে যখন দেখতে পাবো যে পালং শাকের গন্ধ চলে গিয়েছে, একটু তেল ছেড়ে গেছে, তখনই তার মধ্যে ভাজা পনিরগুলোকে দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে সামান্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির। রাতে রুটি পরোটা যা খুশি দিয়ে খান, ভীষণ সুন্দর লাগবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।